হ্যালো ফ্রেন্ডস, বৃষ্টির ওয়েদার আর সবসময় তো বৃষ্টি পড়েই যাচ্ছে। এই ওয়েদারে বিকেলে নাস্তার জন্য কিন্তু এই রেসিপিটা পারফেক্ট। সন্ধেবেলায় ভীষণ ভালো লাগবে খেতে, বেশি সময়ও লাগে না, শুধু আলু সেদ্ধ থাকলেই হবে। সন্ধেটা গরম গরম আলু পুরি দিয়েই জমে যাবে। তো এখানে দেখো আমি 2 কাপের মতো এখানে ময়দা নিয়ে নিলাম, তোমরা চাইলে আটাও নিতে পারো। তো এখানে আমি 1 চামচের মতো লবণ দিয়ে দিলাম, রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। তো ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এরপর নর্মাল জল দিয়ে কিন্তু আমি এটাকে মেখে নিচ্ছি। দেখো তো ভালোভাবে মাখা হয়ে গেলে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো, আধ ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি। এরপরে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে, সেইটাকে খোসা ছাড়িয়ে দেখো ভালো করে ম্যাশ করে নেব। আলুগুলো ভালোভাবে আমাদের ম্যাশ করা হয়ে গেছে, এরপর হাতে করে একটু আমি মেখে নিচ্ছি। আর এখানে আলুটার পরিমাণটা একটু বেশি লাগছিলো, তাই একটু তুলে রেখে দিলাম। এরপর আলুটার মধ্যে আমি কিছু মশলা এখানে মেখে নেবো। দেখো তার জন্য এখানে দিয়ে দিলাম একটু পেঁয়াজ বেরেস্তা, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি, আর চিলি ফ্লেক্স দিয়ে দিলাম ছোটো চামচের 2 চামচের মতো। একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে, ঝালটা তোমাদের কম বেশি করে নিও। এখানে দিয়ে দিলাম ধনেপাতা কুচি, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লবণ, 1 চামচের মতো জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো চাট মশলা। দিয়ে মশলাটাকে ভালোভাবে কিন্তু কচলে কচলে হাতে করে মেখে নিতে হবে, একদম মিহি পেস্ট করে মেখে নিতে হবে হাতে করে। এরপরে এগুলোকে আমি আলুর সঙ্গে মেখে নেব। তো আলুটা আমাদের ভালোভাবে দেখো মাখা হয়ে গেছে। এরপরে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে কিন্তু এবার লেচি কেটে নেব। হাতে করে একটু মেখে নিচ্ছি দেখো, তারপরে কিন্তু আমি এটাকে লেচি কেটে নিচ্ছি। ঠিক এতটা করে পরিমাণে কাটলেই হবে, খুব বেশি বড়ও না খুব ছোটও না, মিডিয়াম করে কাটলেই হবে। খুব বেশি মোটা হলে কিন্তু পুরিগুলো ভালো করে কাঁচা থেকে যাবে, ভাজা হবে না। আর একটু ছোট করে একটু কাটতে হবে, খুব বেশি বড় করা যাবে না। তো এইভাবে সমস্ত আমি গুটিগুলো কেটে নিচ্ছি দেখো। তারপর আমি একটা দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পুরটাকে ভরে নিচ্ছি আমি। তো হাতে করে একটু আমি গোল করে নিচ্ছি দেখো। তারপর আমি 1 চামচের মতো আলুর পুরটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মাঝখানে দিয়ে আমি এটাকে চারিদিকে মুড়ে নিচ্ছি। যেভাবে আমরা পুরি বানাই আর কি সেভাবে কিন্তু ভরে নিলাম। এরপর আমি গোল করে এটাকে কিন্তু বেলবো না, হাতে করে একটু ময়দা ছিটিয়ে দিলাম, আর এখানে আমি হাতে করে প্রেস করে দিচ্ছি দেখো। যতটা পরিমাণে পাতলা করা যায় ততটা করব, খুব বেশি পাতলাও না আর খুব মোটা রাখলেও কিন্তু হবে না, ঠিক এই রকম সাইজটা বানালেই কিন্তু হয়ে যাবে। তো সাইজটা দেখেই বুঝতে পারছো, এরকম বানালেই কিন্তু পুরিগুলো খুব ভালোভাবে ভাজা হবে। তো এখানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু একদম লো টু মিডিয়ামে রাখতে হবে, হাই করা যাবে না, লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু পুরিগুলো ভাজতে হবে। এখানে আমি দুটো দিয়ে দিলাম দেখো পুরি, একটু সময় নিয়ে কিন্তু এপিট ওপিট ভালোভাবে ভেজে নিতে হবে। তো এই পুরিগুলো তোমরা যে কোনো সসের সঙ্গে খেতে পারো, চায়ের সঙ্গেও খেতে পারো, আর বা যে কোনো যে মিষ্টির দোকানের সিঙ্গারা আমরা খাই না, সেই সিঙ্গারার যে চাটনিটা হয় সেই চাটনিটাও কিন্তু বানিয়ে খেতে পারো, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে, বা গরম গরম কিন্তু শুধুই খেয়ে নিতে পারবে। তো এখানে একটি ভাজা হয়ে গেল দেখো, আরও একটি তোমাদেরকে ভেজে আমি দেখাচ্ছি। একইভাবে দুটো আমি এখানে পুরি ছেড়ে দিলাম। তো একইভাবে পুরিগুলো আমি লাল করে দেখো ভেজে নিয়েছি, এরপর তুলে নিচ্ছি। তো খুবই একটা টেস্টি রেসিপি, তোমরা একবার কিন্তু বানিয়ে দেখতে পারো, না বানিয়ে দেখলে কিন্তু এর স্বাদটা বুঝতে পারবে না, ভীষণই ভালো লাগে খেতে। বাচ্চারা থেকে বড় সবাই কিন্তু ভালোবাসবে। আশা করছি তোমাদেরকে রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লাগলো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। বাই।